আপনারা জানেন কি বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলতে গিয়ে কত বড় বিপদে পড়তে যাচ্ছে? তাহলে চলুন দেখে নেওয়া যাক কত বড় এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিল যে বিপদে পড়বে তার সবচেয়ে বড় প্রমাণ আর্জেন্টিনা। 2009 সালের 1 এপ্রিল বলিভিয়ার ঐতিহাসিক স্টেডিয়ামে লা পাজে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম বলিভিয়ার বাছাই পর্ব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে আর্জেন্টিনা বলিভিয়ার কাছে 6-1 গোলে বিধ্বস্ত হয়েছিল। আর এই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ে বরণ করার সবচেয়ে বড় কারণ ছিল বলিভিয়ার লা পাজ শহরে প্রায় 4000 কিলোমিটার উঁচুতে অবস্থিত স্টেডিয়াম। সেই ম্যাচে আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই মাঠে হাঁপিয়ে পড়েছিল। অনেকে স্বাভাবিকভাবে দৌড়াতেও পারছিল না। খেলার সময় একাধিক খেলোয়াড়কে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে শ্বাস নিতে হয়েছিল। মাঠের ধারে সিলিন্ডার রাখা ছিল এবং বিরতির সময় কিংবা বদলি হওয়ার পর খেলোয়াড়রা অক্সিজেন নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল। শুধু তাই না, আর্জেন্টাইন খেলোয়াড়দের নাক দিয়ে রক্ত বের হয়েছিল সেদিন। আসলে এত বড় উচ্চতার কারণে অনেক সময় খেলোয়াড় বা দর্শকের নাক দিয়ে রক্তপাত হতে পারে। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের নাক দিয়ে সামান্য রক্ত বের হয়েছিল বলে স্থানীয় সংবাদে উল্লেখ ছিল। এটা আসলে অক্সিজেনের চাপ ও উচ্চতার কারণে ঘটে। অত্যাধিক উচ্চতার কারণে বলিভিয়ার মাঠগুলোতে খেলতে প্রায় সমস্যা হয় সফরকারী খেলোয়াড়দের। আগামী 10 সেপ্টেম্বর বলিভিয়ার ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপ বাছাইয়ের অভিযানের ইতি টানবে ব্রাজিল। আর সেখানে সবচেয়ে বড় ভয়টা কাজ করছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। না জানি সেই আর্জেন্টাইনদের মতোই হয় ব্রাজিলিয়ানদেরও। তবে এত দুঃখের মাঝেও স্বস্তির খবর দিচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল ম্যাগালাইস। 27 বছর বয়সী ম্যাগালাইস যদিও উচ্চতা নিয়ে ভাবছেন না, শুধু ম্যাচ জয়ের দিকেই তাদের মনোযোগ রাখা উচিত বলে মনে করেন আর্সেনালের এই সেন্টার ব্যাক। উচ্চতা নিয়ে ভাবতে হবে না আমাদের, বরং ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে দুর্দান্ত ম্যাচ খেলতে হবে ও জয়ী হতে হবে। আমরা অসুবিধাগুলো জানি, তবে মাঠে আমাদের কি করতে হবে সেটাও জানতে হবে। এর জন্য আমরা প্রস্তুত। ব্রাজিল গত সেপ্টেম্বর 5 তারিখে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে 3-0 গোলে হারিয়েছে। এবার বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে যাবে বলিভিয়ার বিপক্ষে বলিভিয়ার সেই ঐতিহাসিক স্টেডিয়ামে। দেখা যাক সেখানে তাদের অবস্থা কেমন হয়। জয় নিয়ে ফিরতে পারবেন নাকি আর্জেন্টিনার মতো হতাশা হয়ে শেষ করতে হয় এবারের 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ।